মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া, মাটিতে ধ্বংসাবশেষ আর সমুদ্রে থমথমে অবস্থা। বিশ্ব জ্বালানি বাজারে দিন দিন বাড়ছে অস্থিরতা। এই টানটান পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ে ইরান যে ঘোষণা দিল তাতে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ইরানের দাবি, কৌশলগত এই জলপথ এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে হরমুজ প্রণালী পুরোপুরি তাদের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে কথা বলেন আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকবর জাদেহ। কোনো জাহাজের অবাধ চলাচল এখন সম্ভব নয় বলে জানান তিনি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে প্রণালীটি কার্যত অচল হয়ে পড়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে মার্কিন নৌবাহিনী পাহারা দেবে। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে বিশ্বে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে আরও পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি। সূত্রমতে এরই মাঝে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নৌবহর রওনা হয়েছে। প্রস্তুত রয়েছে ইরানও। সমরবিদরা ধারণা করছেন, এবার হরমুজ প্রণালীতে ভয়াবহ যুদ্ধ শুরু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিরল এক যাত্রায় পোলা নামের একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে অপরিশোধিত তেল তুলতে সংযুক্ত আরব আমিরাতের একটি বন্দরে যায়। সোমবার রাতে প্রণালীর কাছে পৌঁছে জাহাজটি তার অবস্থান নির্দেশক যন্ত্র বন্ধ করে দেয়। পরে মঙ্গলবার আবুধাবির উপকূলে সেটিকে আবার দেখা যায়। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক তৌহিদ আসাদি জানান, আইআরজিসি বলেছে এখন কোনো জাহাজের পক্ষে প্রণালী অতিক্রম করা প্রায় অসম্ভব। তাদের দাবি, 10টির বেশি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হয়েছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ক্লার্কসন রিসার্চের হিসাব অনুযায়ী উপসাগরীয় অঞ্চলে প্রায় 3200 জাহাজ কার্যত স্থির অবস্থায় আছে। এটি বৈশ্বিক জাহাজ ধারণ ক্ষমতার প্রায় 4%। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ শুধু উপসাগরীয় এলাকাতেই চলাচল করে। এছাড়া প্রায় 500 জাহাজ উপসাগরের বাইরে সংযুক্ত আরব আমিরাত ও ওমান উপকূলের বন্দরে অপেক্ষা করছে। এ অচলাবস্থার প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $82 বেড়ে গিয়েছে। সংঘাত শুরুর পর থেকে দাম বেড়েছে 13% বেশি। এদিকে পাকিস্তান জানিয়েছে, প্রণালী বন্ধ থাকায় তারা সৌদি আরবকে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে তেল পাঠানোর অনুরোধ করেছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় বলেছে, জরুরি চাহিদা মেটাতে ইতোমধ্যে একটি জাহাজ ইয়ানবুর উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, তাদের অধিকাংশ জ্বালানি আমদানি হরমুজ প্রণালী দিয়ে আসে, তাই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কতদূর গড়ায় তার উপর নির্ভর করছে বিশ্ব জ্বালানি বাজারের ভবিষ্যৎ স্থিতিশীলতা।